যখনই অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢল নামলো, চারিদিকে পানি নিমজ্জিত হয়ে গেল, বন্যা আক্রান্ত হয়ে গেল, তখন থেকে আসলে আমাদের কার্যক্রম শুরু। আমাদের প্রত্যেকটা থানার ওসি সাহেবরা তাদের যে যে জায়গাগুলোতে পানিবদ্ধ জলাবদ্ধ অবস্থা, তারা খুঁজে খুঁজে সেখানে সাহায্য করছে, উদ্ধার অভিযানে উদ্ধার করে নিয়ে এসে আশ্রয় কেন্দ্রে উঠিয়ে দিচ্ছে, আবার একই সাথে যেখানে প্রয়োজন সেখানে ত্রাণ বা খাদ্য পৌঁছে দিচ্ছে। আর শুধু পুলিশরা, বাংলাদেশ পুলিশরা, বাংলাদেশ সরকারের প্রতিটি সংস্থা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি আমাদের জুম মিটিং এ প্রতিদিন আসছেন এবং আমাদেরকে বলছেন এটাকে শক্তভাবে দেখার জন্য এবং আমাদের জন্য যেন কোনো মানুষের কষ্ট না হয়, প্রতিটি সরকারি সংস্থাকে উনি এটা মোটিভেট করছেন। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি প্রতিদিন খোঁজ খবর নিচ্ছেন। এখানে প্রকৃত অর্থে সংস্থার কেউ বাদ নাই। যে বাংলাদেশ পুলিশ যে আইন শৃঙ্খলা রক্ষা করে সেও ত্রাণ নিয়ে নেমে এসেছে, যে ডাক্তার চিকিৎসা করছে সে তার চিকিৎসা সেবা নিয়ে নেমে এসছে, যারা টিউবওয়েল বসায় তারা চলে এসছে কিভাবে ভালো পানি দেওয়া যায়, বিশুদ্ধ পানি দেওয়া যায়। একইভাবে যদি আপনি দেখেন আমাদের প্রত্যেকটি উপজেলার নির্বাহী কর্মকর্তারা সারা দিন রাত পরিশ্রম করছে কিভাবে একটু মানুষকে আশ্রয় কেন্দ্রে আনা যায়, কিভাবে আশ্রয় কেন্দ্রে তাদেরকে খাবার নিশ্চিত করা যায়। একইভাবে আপনি দেখেন বিজিবি, আমাদের এখানে যত সরকারি সংস্থা কেউ বসে নেই। এমনকি আমি যদি আপনাদের সাংবাদিকদের কথাও বলি, আপনাদেরও কিন্তু কদিন ঘুম খাওয়া কিছুই নাই। আপনারাও ছুটে বেড়াচ্ছেন, কোথায় মানুষ ত্রাণ দরকার, কোথায় তাদের পানি আবদ্ধতা, কোথায় আপনাদের কি ল্যাকিংস আছে, আপনারা এই নিউজগুলো তুলে ধরছেন। পরে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারছি যে এখানে এটা করা প্রয়োজন। এরপরে কিন্তু আমরা সেখানে দৌড়ে যাচ্ছি, সেগুলো কিন্তু আমরা করছি। শুধু বন্যা না, যে কোনো প্রাকৃতিক দুর্যোগে দেখবেন ঘর ডাকাতি, দোকান ডাকাতি এ ধরনের শুরু হয়। ঠিক একইভাবে এই সুযোগে যে ইয়াবা পাচার বাড়বে না এ কথা বলা যাচ্ছে না, কিন্তু আমরা পুলিশ যেমন একইভাবে ত্রাণ এবং কার্যক্রম নিয়ে ব্যস্ত। বিশেষ করে আপনি জানেন চকরিয়া, পেকুয়া, সদর এই থানাগুলোতে বেশি জলাবদ্ধতা বোধে তারা হয়তো ব্যস্ত, কিন্তু আপনি যদি অন্যভাবে দেখেন উকিয়া, টেকনাফ বা রামু বা আপনি ঈদগড়, যদি এইসব জায়গায় দেখেন সেখানে কিন্তু আমাদের এই বন্যা এবং ত্রাণ নিয়ে ব্যস্ততা নাই। সেখানে আমরা চেকপোস্ট করছি, সেখানে আমরা ইয়াবা পাচারের ব্যাপারে শক্ত পদক্ষেপে আছি। আর সবচেয়ে বড় কথা, আজকে আমরা পেকুয়া, চকরিয়া, সদর এরকম বিভিন্ন জায়গায় আমরা শতাধিক পরিবারকে খাবার পৌঁছে দিতে পেরেছি। এটা আমাদের ভালো লাগা। এক ভাইয়ের বিপদে অসংখ্য ভাই ঝাঁপিয়ে পড়েছে। ইনশাল্লাহ আমরা এই বিপদ থেকে উদ্ধার হয়ে যাব।